भाई मारो मुझे मारो मारो। শালা শুয়ারের বাচ্চা ছেলে, এত সুন্দর একটা পাস দিছিস, গোল দিতে পারিস না, কি জন্য খেলতে আইছিস? ও কাকা, নিজের ছেলেটা গালাগালি করছো? খেলার মধ্যে কোনো বাপ ছেলে না। আয় ওর মা। বাবা ও বাবা, তুই ঠিক আছো? আর খেলতে পারবে? ছোট বাচ্চা, আমি না খেলি, তুই জিততে পারবি? আমাদের কিন্তু আর একটা গোল দরকার, তাহলে আমরা জিতে যাবো। আমার একটু এনার্জি লুজ হয়ে গেছে, একটু এনার্জি দরকার। এনার্জি লাগবে? তা তো বসো তুমি, আমি আসছি, দাঁড়াও। এ নাও, এইটা খেয়ে নাও, দেখা করো। দে। ইয়া! Messi, 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 immens Messi, encara 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 Messi, কয়েকদিন ম্যাচ হলে তো টাকা ডাকবি, আমি একা জিতে দেবো, দোকান বন্ধ করে চলে আসবো। বাবা, তুমি এমনি দোকান যাও না। ও মা, তা আমার তো এখন খেলার বয়স, তুমি বাবারে বলো, বাবার কি এখন খেলার বয়স? দুর্গা দুর্গা, যাক বাবা, আজকে তাও কাজে যাচ্ছে। এই লোকটা না জীবনে শোধরাবে না, এক্ষুনি কাজে গেলে এক্ষুনি কি করতে চলে এলে? দোকানে কাজ বাজ নেই, লোকে কি করে বসে থেকে? গরমের মধ্যে বসে থাকতে কারোর ভালো লাগে নাকি? হ্যালো, এরকম ভাবে কাজ করলে কি করে চলবে বৌদি? কেন তোমার দোকানে লোক নেই ওই জন্য তো চলে এসেছে। আরে এই গরমের মধ্যে বসে বা কি করবে? কাজ নেই কিনা বলেছে তোমারে? কাজ করে আমরা উঠতে পারছি না। কাজ আছে যেখানে, তাহলে ও কি করতে পারে এত তাড়াতাড়ি? শোনো বৌদি, রোজ 12টার সময় একটা লোক আসে তোমার স্বামীর কাছে টাকা চেতি, এসে বিরাট গালাগালি খিস্তি করে। তোমার স্বামী টাকা দেওয়ার ভয়তে 12টার আগে কাজ ছেড়ে বাড়ি চলে যায়। এই তো খবর কি? এ ভাই, তুই টাকাটা দে। আর কদিন ধরে করবি তুই আমার? লিমিট থেকে টাকা মানুষ টাকা করে না। টাকাটা নিয়েছিস মনে নেই? নোয়ার সময় তো হাঁটতে নিয়েছিস, আর 10 দিবি না? তুই কোনো কথা শুনতে চাই না, টাকা দিতেই যাবে, নাহলে ঝামেলা হয়ে যাবে। পরিষ্কার কথা। ওরাম করলে কিন্তু ওরে আর আমি কাজে রাখতে পারবো না। মেন কাজের টাইমে বাড়ি চলে যাবে, আর ওই লোক রোজ রোজ এসে খিস্তি খামারি দেবে। লোকে ভাবে টাকা ও ধার নেই, টাকা আমি ধার নিয়েছি। দেখো তুমি মেয়ে মানুষ, তোমারে বললুম, তুমি বুঝে দেখো কি করবে। এনে লাল শাক আর চাউল কর। ঘরে চলো, তোমার সাথে একটা কথা রয়েছে।
যা বাবা, আবার কি হলো? তোমরা লুডো খেলবে আগে বলবে তো, আমি কিন্তু লাল নেবো। হ্যাঁ, আমি লুডো খেলবে একবারে বলেছি। তাহলে কি করতে দেখেছো? তুমি এবার তো ঠিকঠাক করে কাজ করবে, হ্যাঁ কি না? দের একই সেই কথা। আমি কাজ করছি না তো কি করছে? বাকি শাড়ি পরে কাজ করবে নাকি? এই শোনো, আমি সব জানি। লোকে তোমার কাছে টাকা পায় বলে তুমি সেইভাবে কাজে যাও না। আমি তোমার সব ধার শোধ করে দেবো, কিন্তু আমার কথা মেনে চলতে হবে। তোমার একদিনও কাজ মিস করলে চলবে না, আর লোকের কাছে ধার নিলেও চলবে না। তুমি কাজ করে আনবে, যেটুকু জুটবে, নুন ভাত ফ্যান ভাত তাই খেয়ে থাকবো, কিন্তু লোকের কাছে 1 টাকা ধার করলে হবে না। হ্যাঁ বাবা, তুমি ঠিক করে কাজ করা দিনি স্যার, আমার একটাও মাল পড়ে না। সবাই বলে নাকি আমি ভিখারির বাচ্চা। তোর বাবা কি এরম ছিল? তোর বাবা এরম ছিল না, তোরা ভালো করে জানিস। দেখ, আর নাকে কান্না করো না দিনি, ছোটবেলাতে একই জিনিস দেখে আসছি। কি বলছো বলো? তাহলে এই চুড়ি দুটো বেচে তোমার সব ধার শোধ করে দেবো। ওই দেখো বাবা, তোমার জন্য মা সোনা চুড়ি খুলে দিচ্ছে। হ্যাঁ, চুপ কর দিনি। ওটা নকল চুড়ি, আসল চুড়ি কোথায় লেগেছে জিজ্ঞেস কর। আরে শালা, তোমার তো শালা মাথায় বিরাট প্ল্যান। আমি ওই সোনার চুড়িটা কতবার খোঁজার চেষ্টা করেছি, শালা কোথাও খুঁজে পাইনি। শেষমেশ তুমি এই মশলার ঝুড়ি দিয়ে লুকিয়ে রেখেছিলে। এই জন্যই বলে শালা তোমার হারোয়াই বাড়ি হারে হারে বুদ্ধি। তোমার জন্য জিনিস কোথাও রেখে শান্তি আছে? তুমি যেখান থেকে পাবে সেখান থেকে বেঁচে খেয়ে নেবে। বললাম না, বললাম না। এই কেরা রে? চল বাগান দিয়ে ঘুরে আসি। চল এখান থেকে চল। টাকা থাকলে সব বন্ধু পাতা দেবে, টাকা না থাকলে কেউ দেবে না। বিপদের সময় তোমরা পাইছিলিস, আমার বৌমার পাশে রয়েছে। বের এখান থেকে, আসলো। দিদি, ও দিদি, এরা আমার স্বামী যা টাকা নিয়েছিল সব শোধ করে দিলাম। এরপর থেকে আমার স্বামীর কিন্তু 1 টাকা ধার দেবে না বলে দিলুম। ঠিক আছে দিদি। আমার স্বামীর কাছে তুমি কয় টাকা পাও? 3000 টাকা ভাই, 3000 টাকা। এ নাও। এরপর থেকে আমার স্বামী তুমি 1 টাকা ধার দেবে না, আর যদি দাও তাহলে তোমার দায়িত্ব। ঠিক আছে। ও দাদা, হ্যাঁ বলো। আমার স্বামীর কাছে তুমি কত টাকা পাও গো? দাঁড়াও, দেখে বলে দিচ্ছি। 800 টাকা। এ নাও। এরপর থেকে আমার স্বামীর আর 1 টাকা ধার দেবে না, আর দিলে তুমি বুঝবে। আচ্ছা ঠিক আছে। ওমা, কাঁচা বাজারে বারণ করবে না? ও কাঁচা বাজারে কেউ ধার করে নাকি? ওকে বান করতে হবে না। চল। শোনো শোনো শোনো, আমার স্বামী ভালো হয়ে গেছে, আর আমি তার সব ধার শোধও করে দিচ্ছি। এবার যদি কোনো মাইকা লাল আমার স্বামীরই খারাপ করতে আসে, তারে গালাগালি দিয়ে একদম অন্নপ্রাশনের ভার মুড়তে বের করে দেবো। যে খারাপ করতে আসবে সে আমার চোখে টার্গেট হয়ে যাবে। এই কথা আমি আজকে কেন বলে রাখলাম। এই দেখো, সব জায়গায় ধার মিটানো হয়ে গেছে। এই 1200 টাকায় আছে, তুমি মনে করে একটু কারেন্টের বিলটা দিয়ে দিও। এনা ধরো। জোকু মালকিন। ঘরের বউ তো হাতের চুড়ি বিক্রি করে স্বামীর সমস্ত ঋণ শোধ করে দিল, কিন্তু কথায় আছে মানুষের জাত যায় তবু স্বভাব যায় না। আমার মনে খাবো, আমার নেশা হয়নি। দাঁড়া, আমি টাকা দিচ্ছি। টাকা সব শেষ। ছাড়, আমি পরের মাসে আমার বউ যখন কারেন্টের বিলে টাকা দেবে আমি তখন তোদের খাইয়ে দেবো। হ্যাঁ, আমার একটু বাড়িতে একটু আমাকে